হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো কলেজ অ্যাডমিশন 2026 গতকাল থেকে কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দিয়েছি এবং কি করে অ্যাপ্লিকেশন করবে সেগুলো দেখিয়ে দিয়েছি, এবং কলেজ অ্যাডমিশনের এই অ্যাপ্লিকেশনে ভুল হলে কি করতে হবে সেই জিনিসগুলোও কিন্তু এডিট উইন্ডো থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সেই ভিডিওগুলো যদি এখনও দেখে না থাকো অবশ্যই তোমরা দেখে নাও। এখন নিয়ে চলে এসেছি কলেজ অ্যাডমিশন। তো প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত। এখন পর্যন্ত কত অ্যাপ্লিকেশন জমা পড়েছে, কোন কলেজ টপে যাচ্ছে, কোন সাবজেক্টে এবার ডিম্যান্ড সবচেয়ে বেশি, এবং তোমাদের চান্স পাওয়া কতটা সম্ভাবনা রয়েছে তোমার সাবজেক্টে আলোচনা করবো এই ভিডিওতে। অনার্স বা পাস কোর্সে অনার্সে কিন্তু এবার তোমরা চান্স পেতে চলেছো 2026-এ। কী করে বলছি তার কারণ আজকে এখান থেকে 24 ঘন্টার যে একটা রিপোর্ট আমরা তোমাদেরকে দেবো, সেখান থেকে একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো যারা নতুন আছো, কলেজ অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত তথ্য জানতে চাও, অবশ্যই এসডি টিউটোরিয়াল গাইডকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। এরপরে কাট অফ থেকে শুরু করে সব কিছু নিয়ে পরপর ডিসকাশন করতে চলে আসবো। প্লিজ হাই বাটনে ক্লিক করো, লাইক করতে একদম ভুলো না, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো গতকাল রাত 9টা পর্যন্ত অ্যাপ্লিকেশান পড়েছে প্রায় 70,000, বিকেল 5টা পর্যন্ত পড়েছিল কিন্তু 30,000, অর্থাৎ প্রতি 5 ঘন্টাতে আমরা দেখেছি 20 থেকে 25,000 অ্যাপ্লিকেশান কিন্তু পড়ছে। এখন পর্যন্ত যদি আমরা দেখছি তাহলে দেখব যে 7 ঘন্টায় যদি 70,000 হয় তাহলে 24 ঘন্টা সেটা বেড়ে গেছে। মেবি 1.5 থেকে 2 লাখ আবেদন এখনও পর্যন্ত জমা পড়ে গেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কিছু সাবজেক্ট যেটা প্রত্যেক বছর খুব হাই ডিমান্ডে থাকে, তার পাশাপাশি কিছু সাবজেক্ট যেগুলো অনেকে অ্যাপ্লাই করে, এবার সেই সাবজেক্টগুলোর ডিমান্ডই নেই, সেই সাবজেক্টগুলো থেকে আবেদনও করছে না। যদি এটা 24 আওয়ার্স এখনও হয়েছে, এখনও অনেকটাই টাইম বাকি আছে। তো প্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রাত 9টা পর্যন্ত 70,000 আবেদন জমা পড়েছে। আর বিএসসির যে টপ সাবজেক্টগুলো রয়েছে, যেখানে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ছে অ্যাজ ইউজুয়াল এবছর ট্র্যাডিশনাল যে সাবজেক্টগুলো থাকে, বিশেষ করে বিএসসি সায়েন্সে ম্যাথ, কেমিস্ট্রি বা তোমার ফিজিক্স, এই 3টে সাবজেক্টের পরিস্থিতি ভীষণ খারাপ। বিলিভ মি, ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্সে লোক অনার্স নিতেই চাইছে না এবছর। সুতরাং এখানে সিট ফাঁকার একটা জায়গা থাকার সম্ভাবনা রয়েছে, যদিও 24 আওয়ার্স এখনও প্রচুর আবেদন বাকি। বাট কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এই সমস্ত স্টুডেন্টসরা যারা মোটিভেটেড, তারা মেবি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ওয়েট করছে, নিটের জন্য ওয়েট করছে, তো এখন তারা অ্যাপ্লাই করতে চাইছে না, এটাও কিন্তু হতে পারে। প্রফেশনাল কোর্সের দিকে যেতে চাইছে, এটাও হতে পারে। তবে সবচেয়ে হাই ডিমান্ডেড সাবজেক্ট এবার যেটা দেখতে পাচ্ছি আমরা মাইক্রোবায়োলজি, এবং এখানে প্রায় 1.5 থেকে 2,000-এর ওপরে কিন্তু এক একটা কলেজে প্রায় আবেদন হয়ে গেছে, কলকাতার কলেজগুলো বিশেষ করে, এবং মফস্বলের কলেজগুলোতে আবেদন চলছে। সাইকোলজিতেও প্রচুর আবেদন রয়েছে, দ্বিতীয় সবচেয়ে লার্জেস্ট এবার আবেদন হচ্ছে সাইকোলজিতে আর জুওলজিতেও কিন্তু ভালো আবেদন রয়েছে। জুওলজিতেও কিন্তু 500, 600, 700 করে প্রায় অ্যাভারেজ আবেদন চলছে টপ কলেজগুলোতে। টপ কলেজগুলোর মধ্যে যদি আমরা দেখছি সায়েন্সের দিক থেকে, তাহলে আশুতোষ কলেজ, মৌলানা আজাদ কলেজ, বেথুন কলেজ রয়েছে, সুরেন্দ্রনাথ কলেজ এবং লেডি ব্রেবন কলেজ। এই কলেজগুলো কিন্তু টপ কলেজের মধ্যে রয়েছে, যেখানে সবচেয়ে বেশি আবেদন জমা পড়ছে। এর পাশাপাশি বটানিও আছে, বটানিতেও ওরকম 100 মোটামুটি 70-80 অ্যাভারেজ আবেদন কিন্তু চলছে। কিন্তু কেমিস্ট্রির অবস্থা অত্যন্ত বাজে, সেটা শহর হতে পারে বা মফস্বলের কলেজগুলো হতে পারে। আজকে কেমিস্ট্রি অনার্স, ফিজিক্স অনার্স, ম্যাথ অনার্সের জন্য অন্যবার স্টুডেন্টসরা কিন্তু ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এবছর কেমিস্ট্রিতে 25-30টা করে আবেদন পড়ছে এক একটা কলেজে, কোনো কলেজে 5টা, কোনো কলেজে 10টা। এটা লাস্ট 24 আওয়ার্স বলছি। ফিজিক্সের পরিস্থিতিও কিন্তু খুব খারাপ, অত্যন্ত বাজে, এখানেও 20-25টা অ্যাভারেজ আবেদন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর ম্যাথের ক্ষেত্রে 15-20টা অ্যাভারেজ আবেদন আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ কোথাও কলেজে ভর্তির জন্য এই সাবজেক্টগুলো যখন একসময় টপে থাকতো, এখন সেই সাবজেক্টগুলোর ইতিহাস আমরা যদি ঘেঁটে দেখি তাহলে দেখব যে অনেক ডিমান্ডিং সাবজেক্ট এগুলো ছিল। সেই সাবজেক্টগুলো অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এবছর তাতে কেউ আগ্রহই দেখাচ্ছে না। কলেজ অ্যাডমিশনের চিত্রটাই যেন বদলে যেতে চলেছে, ট্র্যাডিশনাল সাবজেক্টে নেই। মাইক্রোবায়োলজি কাইন্ড অফ প্রফেশনাল সাবজেক্ট রয়েছে, সাইকোলজিও রয়েছে, তো এই সাবজেক্টগুলোতে ডিম্যান্ড বাড়ছে, বাদবাকি ট্র্যাডিশনাল সাবজেক্টে কিন্তু ডিম্যান্ড কমছে। নেক্সট যদি আমরা আর্টস দেখছি তাহলে আমরা দেখবো যে গ্রাম বা মফস্বল শহরগুলোতে ইংলিশের ডিম্যান্ড কিন্তু এবার ভীষণভাবে বেড়েছে। যেখানে 50-100টা সিট আছে, সেই সব কলেজগুলোতেও কিন্তু প্রায় 600-700 করে আবেদন জমা পড়ে যাচ্ছে। আর্টসের যে সাবজেক্ট রয়েছে সেখানে ইংলিশ সবার টপে রয়েছে। ইংলিশের পরে আর্টসেও কিন্তু সাইকোলজিতে, অর্থাৎ বিএ সাইকোলজি রয়েছে, সেখানেও অনেক স্টুডেন্টস কিন্তু অ্যাপ্লাই করছে। তারপরে রয়েছে এডুকেশান, জার্নালিজম, মাস কমিউনিকেশন রয়েছে, পলিটিক্যাল সায়েন্সে আগেরবারের তুলনায় এবার কিন্তু অ্যাপ্লিকেশান সংখ্যা বাড়ছে। তার সাথে রয়েছে জিওগ্রাফি। কিন্তু তেমনিভাবে যদি আমরা দেখছি আর্টসের সাবজেক্টের কিং বলা যায় বাংলা নিয়ে কিন্তু তেমন আগ্রহ আর কেউ দেখাচ্ছে না। বাংলাও বাঙালিকে এগিয়ে নিয়ে যাবে কারা, যদি বাংলা বিষয়টার প্রতি মানুষের এতটা আগ্রহ কমতে থাকে। বাংলার আবেদন অত্যন্ত কম, সেটা শহর হতে পারে
সেটা গ্রামের দিকে বা মফস্বলের কলেজগুলোতে বাংলাতে তবুও কিছুটা আবেদন বাড়ছে, কিন্তু শহরের দিকে বাংলা নিয়ে আর কেউ পড়তেই চাইছে না এবছর, যেটা রেকর্ড বলছে। এর মধ্যে গ্রামের মধ্যে একাধিক কলেজ রয়েছে। এবার আর্টসের যে সাবজেক্টগুলো বললাম, বাংলা এবং সংস্কৃত আবেদন সবচেয়ে কম দেখা যাচ্ছে। ইংলিশ, সাইকোলজি, এডুকেশন এবং জার্নালিজম, মাস কমিউনিকেশনের মতো প্রফেশনাল কোর্সে আবেদনের সংখ্যা বাড়ছে। পলিটিক্যাল সায়েন্স আবেদন বাড়ছে এবং জিওগ্রাফির আবেদন কিন্তু যথেষ্ট বাড়ছে। ইংলিশের আবেদন যদি আমরা দেখছি তাহলে 1,500, 900, 700 টপ কলেজগুলোতে এরকম আবেদন চলছে। মফস্বলের কলেজগুলো বা যদি একটু কম ভালো কলেজ রয়েছে, অ্যাভারেজ কলেজ, সেখানেও কিন্তু 300, 400, 500 করে আবেদন পড়ছে ইংলিশে। আশুতোষ কলেজ, লেডি ব্রেবন কলেজ, বেতুন কলেজ টপে রয়েছে আর্টসে, এবং মৌলানা আজাদ কলেজ, সিটি কলেজ কিন্তু ভালো জায়গাতে রয়েছে আর্টসের দিক থেকে। আবার মফস্বলের যে কলেজগুলো রয়েছে সেখানে শ্রীপদ সিং কলেজ বা রাজ কলেজ, মহসিন কলেজ, জেকে কলেজ কিন্তু এগুলো রয়েছে। এবার চলে আসি কমার্সে আবেদন প্রত্যেকবারই সবচেয়ে বেশি জমা পড়ে, এবং 3টে কলেজ কমার্সের, যেটা হচ্ছে জয়পুরিয়া কলেজ, শেঠ আনন্দরাম জয়পুরিয়া কলেজ 1 নম্বর পজিশন, সিটি কলেজ, গোয়েঙ্কা কলেজ, মৌলানা আজাদ কলেজ এবং সুরেন্দ্রনাথ কলেজ কিন্তু টপ লিস্টে রয়েছে বর্তমানে কমার্সের দিক থেকে। এখানে বিকম যে অনার্স রয়েছে, বিকম অনার্সে হাই আবেদন পড়ছে এবং অ্যাকাউন্টেন্সিতেও কিন্তু তাই। 2,2500 করে আবেদন অলরেডি জমা পড়ে গেছে এখন পর্যন্ত, যে রিপোর্ট আমি তোমাদের সামনে দিচ্ছি। সবচেয়ে কষ্টকর বিষয় যেটা রয়েছে ইকোনমিক্স একসময় অনেক আবেদন পড়তো, সেই ইকোনমিক্সের আবেদনের সংখ্যা কিন্তু কমতে শুরু করে দিয়েছে। আর বাংলাতে অ্যাভারেজ আবেদন আমরা যেটা দেখতে পাচ্ছি 50-100 বেশি নেই। ইংলিশে যেখানে অ্যাভারেজ আবেদন কিন্তু 700 রয়েছে। তো এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এবছর অলরেডি 9 লাখের ওপরে সিট আমাদের কাছে আছে, 7.5 লাখের কাছাকাছি ক্যান্ডিডেট। সব ক্যান্ডিডেট কিন্তু অ্যাডমিশন নেবে না, প্রফেশনাল কোর্স বা অন্যান্য কোর্সে যাবে। তাই তোমাদের যে সাবজেক্ট লাইক হিস্ট্রি, তারপরে তোমাদের যে এডুকেশান বা পল সায়েন্স বা অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, বা ইংলিশের ক্ষেত্রে কম্পিটিশন হাই রয়েছে, বাংলাতে কিন্তু সুযোগ পাওয়াটা অনেকটাই বেটার হয়ে যাচ্ছে তোমাদের কাছে। এখন দেখা যাক আগামীতে কোন সাবজেক্টে কেমন আবেদন পড়ছে, তার উপরে কাট অফের একটা কনসেপ্ট চলে আসবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এরপর আবার ভিডিও নিয়ে চলে আসি। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।